গুড মর্নিং এভরিওয়ান। আমি মৌসুমি বলছি। আমি একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। কালকের মহাশিবরাত্রি ছিল, তো মহাশিবরাত্রি উপলক্ষে আমি বাড়িতে পুজো করেছিলাম। যথারীতি শিবকে তো দুধ মানে ডাবের জল সব কিছু দিয়ে, গঙ্গার জল সব কিছু দিয়ে স্নান করাতে হয়। মোটামুটি আমি আমার শিবকে গঙ্গার জল, ডাবের জল, তারপরে দুধ সব কিছু দিয়ে স্নান টান করিয়ে, তারপরে আকন্দ ফুলের মালা তো লাগেই, সবাই জানো শিব পুজোতে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল সব কিছুই লাগে। তো আমার বাড়িতেই আমি প্রত্যেক দিনই শিবকে পুজো করি। আমার যেহেতু বাড়িতে শিব আছে, তাই প্রত্যেক দিনই শিবকেও পুজো করতে হয়। এছাড়া আমার মা শারদা, সব রামকৃষ্ণদেব, ওনারা সবাই আছেন, ওনাদেরও পুজো করা হয়। তো কালকে যেহেতু মহাশিবরাত্রি ছিল, সেই উপলক্ষে শিবের একটু আমি পুজো রেখেছিলাম বাড়িতে। মোটামুটি আমি পুজো করি, যেটুকু করতে হয় সেইটুকু করি। আর এরপরে দেখো শিবকে তো যথারীতি স্নান টান করিয়ে ওনাকে পুজো টুজো করে নিলাম। শুধু ঘরেই পুজো করি না, আমি এই দিনকে একটু মন্দিরেও যাই। তো ঘরের পুজো আগে করে নিই, ঘরের পুজো টুজো করে তারপরে আমি মন্দিরে যাই। এরপর দেখো মোটামুটি আমার সব ঠাকুরেরই পুজো হয়ে গেছে। সকালে উঠেই কালকে আমি পুজোর কাজকর্ম করে নিয়েছিলাম। কালকে আমার এই ব্লগটা দেওয়া হয়নি, কারণ এটা একটু এডিট করতে একটু টাইম লেগেছে। আর দেখো আমার ঘরে পুজো কীরকম করি, আমি যেরকম পারি ঠাকুরকে মন থেকে এটুকুই ডাকি যে সবাইকে ভালো রাখুক ঠাকুর। খুব বেশি করে করতে পারি না, তো যেরকমই করি ভক্তি ভরেই পুজো করি ঠাকুরের জন্য। এরপর দেখো ঘরের পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আমার পাড়ার মন্দিরে আমি যাব। ওখানে আমাদের শিব আছে আর মা আছেন বসে, মানে মা কালী আছেন। তো ওখানে গিয়ে আমি ওখানেও গিয়ে আমি জল ঢালি প্রত্যেক দিনই, কারণ আমি এই নীলষষ্ঠী করি আর এই শিবের উপোস বছরে দুটো এই উপোস আমাকে করতেই হয়। দেখো পাড়ার জেঠিমা, কাকিমা সবাই এখানে এসেছেন পুজো করতে। এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। আর পাড়ার কাকিমারা, জেঠিমারা সবাই পুজো করছেন, আমি ওনাদেরও একটু নিলাম। আর এই বাচ্চাটা খুব দুষ্টুমি করছিল, খুব কিউট বাচ্চাটা। ও এত দুষ্টুমি করছে, ওর বাবা বকা দিয়েছে বলে ও রাগ করে এখানে বসে পড়েছে। আর আমি ওকে বলছি বলে যে আমি দাঁড়া তোর ভিডিও করছি, ও আমার উপরও একটু রাগ দেখাচ্ছে, আবার আমাকে ভালোবাসছে, আমার কাছে আবার আসছিল। যাই হোক, ওর বাবা বকেছে, আমি বললাম না না বকো না, কারণ বাচ্চারাই তো দুষ্টুমি করবে। বাচ্চাটার মা ও পুজো করছে এখানে, ওর বাচ্চাটা ওখানে বাবার সাথে রয়েছে আর ওর মা পুজো করছে। আমাদের পাড়ার এই মন্দিরটা খুবই ভালো। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই আছেন, আমরা যেহেতু আসি এখানে ঠাকুরমশাই রয়েছে, একটু মন্ত্র পড়ে পুজো করলে বেশ মনটা ভালো লাগে। আমরা নিজেরা কিছু তো মন্ত্র জানি না, যেটুকু জানি সেটুকুই পুজো করি। আর ঠাকুরমশাই মোটামুটি মন্ত্র পড়ে আর আমরা পুজো করি এখানে। যাই হোক, আমার পুজো মোটামুটি শেষ হয়ে এসছে, জল টল সবই দিয়েছি, মোমো ধরিয়েছি। এরপর আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বাড়ি যাব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।